হতে ইনভার্টারটা আর চলছে না। তো ভিডিওর সুবিধার জন্য আমি 2টা নাট খুলে রেখেছি। তো দেখুন, তো এখানে খুলে রাখলাম, কিন্তু এখানে ফিজিক্যালি ড্যামেজ কোনোটাও কোথাও পাওয়া যাচ্ছে না, কোথাও পুড়ে যাওয়া নাই বা ফেটে যাওয়া নাই। তো এটা অরিজিনাল জংফার একটা ইনভার্টার, দেখতে পাচ্ছেন মাত্র একটা আইসি দিয়ে সব কাজ করা, হাই ভোল্টেজ লো ভোল্টেজ সেকশন। তো এটা এখন মেরামত করব। তো তার জন্য এখন সবগুলো তুলে ফেলবো, সার্কিটটা বের করে নিব। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, আমরা পুরো সার্কিটটা ডিসঅ্যাসেম্বলি করে ফেললাম। তো এখন আমরা 12 ভোল্ট কানেকশন দিয়ে দেখবো যে আমাদের এখানে কি সমস্যা। তো আমি এই যে 12 ভোল্ট কানেকশন দিচ্ছি। তো আমি আমার পাওয়ার সাপ্লাই থেকে 12.7 করে নিয়েছি। প্লাস মাইনাস একটু আমরা লাগিয়ে দেখি। সুইচটা অন করে দেখি। তো আমরা সুইচটা অন করেছি। তো আমরা এখন এসি ভোল্টেজটা একটু চেক করবো যে আমাদের এসি ভোল্টেজটা আসে কিনা। তো এই যে আমরা কামড়ির সাহায্যে এখানে এসিতে সেকশন করে রাখবো, সিলেক্ট করে রাখবো। তো সুইচ কানেকশন দিয়ে দেখি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কোনো আমাদের এসি ভোল্টেজ নাই। তো আমরা সাইড অফ করে দিলাম। তো সরাসরি চলে যাব আমরা এখন এই মেইন ফিল্টার ক্যাপাসিটরে। তো আমরা এখন চেক করব যে আমাদের এই ফিল্টার ক্যাপাসিটরে 300 ভোল্টেজ জমা হয় কিনা, অর্থাৎ আমাদের ইনপুট সেকশনটা ঠিক আছে কিনা সেটা এখন চেক করব। এই দুইটা হলো আমাদের ইনপুট মেন যে ফিল্টার ক্যাপাসিটর। তো এই যে সুইচ অন করলাম, দেখি আমাদের এখানে 300 ভোল্টেজ ওকে আছে কিনা। আচ্ছা, এখানে আমাদের 300 ভোল্টেজ কিন্তু নাই। তো বন্ধুরা, এখানে আমরা মেন 300 ভোল্টেজ অন পাচ্ছি না, ভোল্টেজ নাই। তো এখানে যেটা ফল্ট পেলাম, তো এটা একটু উঁচা করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের মসফেটগুলো কিন্তু অনেক হিট হচ্ছে। আর এখানে এই যে লাইনগুলো শর্ট হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। তো এগুলো এখন জাম্পার করে দেখবো যে আমাদের লাইনটা চালু হয় কিনা। তো বন্ধুরা, মসফেটের লাইন এখানে আমরা শর্ট করার পূর্বে আমরা এখন ভোল্টেজটা চেক করব। তো মানে মসফেটগুলো ভালো আছে কিনা সেটা চেক করব। তো তার জন্য আমি কন্টিনিউটি মোডে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মসফেট কিন্তু 3টাই শর্ট, একদম শর্ট। তো আমরা কি করব, 4টা মসফেটই এখন আমরা তুলে ফেলবো। আচ্ছা, আমরা এইচ ব্রিজ সেকশনের মসফেট নষ্ট হয়েছে নাকি সেটাও একটু চেক করব। কন্টিনিউ বোর্ডে দেখতে পাচ্ছেন এই সেকশনটা শর্ট। আচ্ছা, এটাও শর্ট, অর্থাৎ আমাদের লো ভোল্টেজ হাই ভোল্টেজ সেকশনগুলো শর্ট হয়ে গেছে। মাঝখানে 2টা নষ্ট আর এখানে 4টায় নষ্ট, অর্থাৎ 6টা মসফেট নষ্ট। তো এখন আমরা কি করব, এই 4টা মসফেটই এখন আমরা তুলে ফেলবো। তো বন্ধুরা, আমরা এখন 4টা মসফেটই তুলে ফেলবো এবং ইনপুট 4টা আউটপুটে 4টা মসফেটই এখন তুলে ফেলবো। তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, আমরা মসফেট 4টায় খুলে নিয়েছি। এখন আমরা প্রত্যেকটা মসফেট চেক করব। তো ফার্স্টে আমি কন্টিনিউটি মোডেই চেক করব, দেখি আমাদের মসফেটগুলো ভালো আছে কিনা। তো দেখতে পাচ্ছেন গেট ড্রেন সোর্স শর্ট, এটাও শর্ট, এটাও শর্ট। লাস্টের একটা দেখি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা 4টার ভিতরে ওটা 4টাই নষ্ট পেলাম। এবং এগুলা দেখব, এগুলো ডায়োড মোডে মাপতে হবে, এইচব্রিজ সেকশনের মসফেটগুলো। তোমাদের এই মসফেটটা ভালো আছে, মসফেট এটাও ভালো আছে। এই দুইটা এখন চেক করি। আচ্ছা, এটা একদম শর্ট, ফুল শর্ট, এটা একদম ফুল শর্ট। তো 8টার মধ্যে আমরা 6টায় নষ্ট পেলাম। তো এই দুইটা ভালো আছে, এই নষ্টগুলা সাইড করে রাখি। তো বন্ধুরা, আমরা মসফেটগুলো খুলে নিলাম। এখন প্রত্যেকটার আমরা ফ্রিকোয়েন্সি চেক করব যে ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে কিনা। তো তার জন্য এই যে আমার অসিলোস্কোপ মেশিনটা, তো এটা নেগেটিভ, যে কোনো এক জায়গায় নেগেটিভে দিতে হবে। তো এখানে দিলাম এবং প্রত্যেকটার আমরা গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি চেক করব। তো আমরা জানি যে আমরা এইচ ব্রিজ মানে ইনপুট সেকশনে আমাদের ফ্রিকোয়েন্সি থাকে 35 থেকে 40 কিলোহার্টজ। তো আমরা প্রত্যেকটার ফ্রিকোয়েন্সি দেখব। আচ্ছা, এখানে ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি না। আচ্ছা, ফ্রিকোয়েন্সি আমরা নাই, আমরা একটু গেট ভোল্টেজ চেক করব। তো বন্ধুরা, একটু মিস্টেক হয়েছিল, আমি আসলে সুইচটাই অন করিনি। সুইচ অন না করেই গেট ভোল্টেজ চেক দিছিলাম। তো এখন দেখুন আমরা প্রত্যেকটার গেট ভোল্টেজটা চেক করছি। তো দেখতে পাচ্ছেন এটা আমাদের ফ্রিকোয়েন্সি আছে 38 কিলোহার্টজ এবং এটা আছে, এটাও 38 কিলোহার্টজ, এখানেও 38 কিলোহার্টজ, ডিউটি সাইকেল 44 42 এমন। আচ্ছা, এখানেও 38 কিলোহার্টজ। তার মানে আমাদের প্রত্যেকটাতে এখানে
ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে। আমরা যদি এখন এই আউটপুট সাইডের মসফেটের গেট একটু চেক দিই, সেক্ষেত্রে আমাদের আগে আমরা এখানে 300 ভোল্টেজ তৈরি করে তারপরে আমরা ওই পাশে যাব। বন্ধুরা অবশেষে এই মসফেটগুলো আমরা খুলে ফেললাম এবং এই যে 4টা মসফেট ছিল 4টাই নষ্ট পেয়েছি এবং আমরা এর পরিবর্তে এটা লাগাবো RU 8099R। তো 4টাই আমরা একই সিরিজের লাগাবো। এগুলা দেখতে পাচ্ছেন, এই যে RU 8099R এটা। তো এটা 90 ভোল্ট 90 এম্পিয়ারের একটা মসফেট। তো এগুলা খুবই ভালো কোয়ালিটি। তো এগুলা এখন লাগাবো। তো বন্ধুরা আমরা 4টা মসফেট লাগিয়ে নিয়েছি লো ভোল্টেজ সেকশনের। তো এখন আমরা লাইন দিব এবং লাইন দিয়ে এই ক্যাপাসিটার আমরা 300 ভোল্টেজ চেক করব। তো এখানে যদি 300 ভোল্টেজ হয়ে যায় তারপরে আমরা ফিল্টার মানে এইচবিএস সেকশনে চলে যাব। তো আগে আমরা এখন ইনভার্টারের লাইন দিয়ে এইচবিএস মানে 300 ভোল্টেজ তৈরি হয় কিনা সেটা আমরা এখন চেক করব। তো পাওয়ার সাপ্লাই থেকে আমি লাইন দিচ্ছি। তো এই যে প্লাস মাইনাস আমরা সুন্দরভাবে লাগিয়ে নিব এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইন দেওয়ার সাথে সাথে এখানে আমাদের কিন্তু ইন্ডিকেট করছে। তো এখন আমরা হাই ভোল্টেজটা চেক করব যে আমাদের ভোল্টেজগুলো আসে নাকি। তো মিটারের দিকে খেয়াল রাখুন। তো এই দুটো আমাদের হাই ভোল্টেজের লাইন। দেখতে পাচ্ছেন 281 ভোল্ট। তার মানে আমাদের ইনপুট সাইডে অর্থাৎ এই সেকশনটা কমপ্লিট 281 ভোল্ট। তো এখন আমাদের যেহেতু ভোল্টেজটা কমপ্লিট, এখন আমরা চলে যাব এইচবিএস সেকশনে। তার পূর্বে আমরা ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিব এখন, নাহলে এখান থেকে আমরা শক পেতে পারি। ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিলাম। তো এই যে চলে আসলাম আমরা এইচবিএস সেকশনে। তো এখানে আমরা এখন আবারও প্রত্যেকটার গেট ভোল্টেজগুলো চেক করব। তো এই যে আমরা লাইন দিয়ে নিয়েছি। তো আগে ভোল্টেজটা আমরা ফার্স্টে চেক করি। তো দেখতে পাচ্ছেন এখানে 4.5। তো দুইটাতে লো থাকবে, দুইটাতে হাই থাকবে। তো এখানে 4.45 এই দুটাতে হাই থাকার কথা। এখানে 7.5 ভোল্ট আর এখানেও 7.7। তার মানে আমাদের এখানে ঠিক আছে। আর 50 হার্টজ আছে নাকি আমরা একটু অসিলোস্কোপের সাহায্যে চেক করব। তো বন্ধুরা আমরা এখন 50 হার্টজ চেক করব। তো দেখুন প্রত্যেকটা গেট ভোল্টেজ দেখুন এখানে একদম পিওর সুন্দরভাবে আমাদের 50 হার্টজ আসছে। প্রত্যেকটা গেট দেখব, এখানে আমাদের 50 হার্টজ, এখানেও 50 হার্টজ, এখানেও 50 হার্টজ ঠিক আছে। আমাদের 50 হার্টজ ঠিক আছে। এখন আমরা এখানে সরাসরি মসফেট বসিয়ে দিলে ইনশাল্লাহ আমাদের এটা ঠিক হয়ে যাবে। বন্ধুরা অবশেষে আমি মসফেটগুলো লাগিয়ে ফেলেছি। তো এখানে ভাবছিলাম যে দুইটা আরএফ 740 এবং দুইটা অরিজিনাল যেটা ছিল সেটা দিব, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে এটার অরিজিনাল আমার কাছে আরেকটা ইনভার্টার ছিল, সেটা থেকে এটা খুলে লাগিয়ে দিলাম। তখন আমরা চেক করব। তো পাওয়ার সাপ্লাই থেকে আমরা এই যে নেগেটিভ ভোল্টেজটা এখানে ইন করব 12 ভোল্ট, আর আউটপুট যেটা সেটা এখন লাইন দিব। তো লাইন দিয়েছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমাদের এসি এখানে 224 ভোল্ট। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে 240 ভোল্ট চলে এসেছে। তো আপনারা এই মিটারের দিকে একটু খেয়াল করবেন। তো আমাদের ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজটা দেখাবো। তো আমরা ইনপুট দিয়েছি দেখুন। তো আমরা এখানে ইনপুট দিয়েছি 12.6, আমরা আউটপুটে পাচ্ছি 224 ভোল্ট এসি। আমরা ইনপুট দিয়েছি 12.6 ভোল্ট ডিসি এবং আউটপুটে পাচ্ছি 224 ভোল্ট এসি। আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট। তো ইনশাল্লাহ এটা এখন কাস্টমার ভাইকে আমরা হ্যান্ড ওভারটা করে দিব। তো যারা এ ধরনের ইনভার্টার, আইপিএস কিংবা যে কোনো সোল্ডারিং আয়রন বা যে কোনো পাওয়ার গ্যাজেট, যে কোনো মেশিন যারা মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।